মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মত সমর্থনে সুদানের এল ফাশের হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তের অনুমোদন করেছে জাতিসংঘ। ভলকার তুর্ক জানান, রক্তাক্ত শহরের ছবি এখন স্যাটেলাইটে ধরা পড়েছে, কিন্তু আন্তর্জাতিক ব্যর্থতার দাগ আরও গভীর। তদন্ত দলকে দায়িত্ব দেওয়া হয়েছে কারা নির্দেশ দিয়েছে এবং কারা সরাসরি হত্যাকাণ্ড চালিয়েছে তা শনাক্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে। ডক্টরস উইদাউট বর্ডার্স বলছে, শহর দখলের পর গত কয়েক মাসে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। নথিভুক্ত হয়েছে যৌন সহিংসতার ঘটনা। গত 2 সপ্তাহে প্রায় 1 লাখ মানুষ শহর ও আশপাশের গ্রাম ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে UNHCR। কানাডায় G7 বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, RSF কৌশলগত গণহত্যা, ধর্ষণ ও নিপীড়ন চালাচ্ছে, তাই তাদের অস্ত্র প্রদান বন্ধে বিশ্বকে একসঙ্গে পদক্ষেপ নিতে হবে। সুদানি সেনাবাহিনী অভিযোগ করেছে UAE, সংযুক্ত আরব আমিরাত আফ্রিকার বিভিন্ন রুট দিয়ে RSFকে অস্ত্র সরবরাহ করছে। জাতিসংঘের তদন্ত মিশনের এক সদস্য জানান, 2 দশক আগের জাঞ্জাউইদ গণহত্যার চেয়েও আজ দারফুরের অবস্থা ভয়াবহ। তখন হামলা সীমিত ছিল গ্রাম পর্যায়ে, এখন RSF পুরো শহর ও শরণার্থী শিবির টার্গেট করছে। দীর্ঘ 18 মাসের অবরোধ, ক্ষুধা, নিখোঁজ, গণহত্যা, ধর্ষণ সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটে পরিণত হচ্ছে এই সহিংসতা। ডিজিটাল প্রমাণের পাহাড় এখন তদন্তে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন গবেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।